নমস্কার। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই পণ্য হতে হবে। 2 নম্বর, যদি কারুর কারুর দেখি যে পিরিয়ড 14 বছর পেরিয়ে গেছে এখনো খোলেনি, তাহলে কি করব? এক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে আমাকে কোনো প্রবলেম আছে কিনা। এই প্রবলেমটা 3 ধরনের প্রবলেম হতে পারে। 1, ইউট্রাসের ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে। 2, ওভারির প্রবলেম থাকতে পারে। 3, যেখান থেকে পিরিয়ড হয় সার্ভিক্স ভ্যাজাইনা, সেখানে প্রবলেম থাকতে হবে। সেটা কিন্তু একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ছাড়া ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট। তাহলে এইটাকেও আমাকে একটা মাথায় রাখতে হবে যে যদি আমার পিরিয়ড 14 বছরের বেশি না খোলে, তাহলে কিন্তু আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। 3 নম্বর একটা কথা যেটা সবাইকে জানা খুব জরুরি, যখন একটা মেয়ের প্রথমবার পিরিয়ড খোলে সেই সময় কিন্তু পিরিয়ডটা খুব ইরেগুলার থাকে। প্রথম 1 বছর ওভিউলেশন যেহেতু হয় না, সেহেতু মাসে একবার পিরিয়ড হবে, ডেটে ডেটে পিরিয়ড হবে, এটা ভাবা উচিত নয়। এই সময় অধিকাংশ মেয়েরই 2 মাস 3 মাস ছাড়া ছাড়া পিরিয়ড হতে পারে। এটাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অনেকের ক্ষেত্রে দেখা যাবে 2 মাস পিরিয়ড হচ্ছে না, তারপরে যখন পিরিয়ড হচ্ছে সেটা খুব বেশি পরিমাণে হচ্ছে। এটার ক্ষেত্রেও কোনো চিন্তা করার দরকার নেই। যদি খুব বেশি পিরিয়ড হয় অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কেন বেশি পিরিয়ড হলে মেয়েটি দুর্বল হয়ে পড়বে, অ্যানিমিয়া হয়ে যাবে। সেই কারণে ডাক্তার দেখাতে হবে। কিন্তু অযথা দুশ্চিন্তা করার কারণ নেই। প্রথম বছরের পিরিয়ড কিন্তু বেশি হতে পারে বা ইরেগুলার হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিউবার্টি মেনোরিজিয়া বলে একটা টার্ম আছে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখে নিই মেয়েটির কোনো রক্ত তঞ্চনের সমস্যা আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা, এটা আমরা দেখে নিই। এই সময় আমরা আল্ট্রাসাউন্ড করাটা অ্যাভয়েড করতে চাই, কেন এই সময় যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি ওভার ডায়াগনোসিস অফ পলিসিস্টিক ওভারি হয়।
সুতরাং আমরা প্রেফার করি যে খুব দরকার না পড়লে টিন এজ গার্লদের আলট্রাসোনোগ্রাফি অ্যাভয়েড করি আমরা, মানে 19 অবধি আমরা ইউএসজিটা অ্যাভয়েড করি যদি না কোনো ইন্ডিকেশন দেখা যায় বা খুব পেটে ব্যথা হচ্ছে বা কিছু, এছাড়া আমরা অ্যাভয়েড করি। এখানে আরেকটা কথা আমি সবাইকে, পেরেন্টসদেরকে মনে করাতে চাই যে একটি মেয়ের যখন পিরিয়ড খুলে গেল 9 বছরের আগে, এখানে কিন্তু একটা খুব প্রবলেম, তার তো শুধু পিরিয়ড খোলেনি, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আদার্স যেগুলো আছে সেগুলোও ডেভেলপ করে যায়, মেয়েটির ব্রেস্ট ডেভেলপ করে যায়। এই সময় কিন্তু নিয়ার রিলেটিভ বা পাড়া প্রতিবেশী এদের দ্বারা অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়, কেন মেয়েটি কিন্তু সাইকোলজিক্যালি তখনও পিউবার্টি গ্রেন করেনি। তাহলে মেয়েটি ফিজিওলজিক্যালি এগিয়ে গেছে, সাইকোলজিক্যালি তখনও এগোয়নি। এই অবস্থায় কিন্তু বাবা মার খুব বেশি কেয়ার রাখতে হয় এবং মেয়েটিকে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হয়, যাতে কিনা তার অ্যাবিউজ হওয়ার চান্স থেকে তাকে আটকানো যেতে পারে। আর শেষ কথা একটাই বলবো, আপনাদের বাচ্চারা যখন বড় হচ্ছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখুন, যাতে কিনা সে তার সুবিধা অসুবিধা যাবতীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারে, এবং আপনার দরকার পড়লে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। অযথা টেনশন করবেন না, অনেক জিনিসই খুবই নর্মাল যেটা আপনাদের কাছে অ্যাবনর্মাল লাগছে, এবং অনেক কিছু হতে পারে যেটা কিনা আপনি নর্মাল ভাবছেন কিন্তু সেটা নর্মাল নয়। সুতরাং কোনো অসুবিধা হলে ডাক্তারের শরণাপন্ন হন, অযথা দুশ্চিন্তা করবেন না। নমস্কার।